উনি বলেন ইরাক স্বাধীন হয়ে গেল, আমি খুঁজতেছি আখিরি জমানার উম্মতের মাধ্যমে যে নবীর কাফন দাফন হবে, জানাজার নামাজ হবে, ওই নবীর মাজারটা কোথায়? ইরাক স্বাধীন হওয়ার পরে আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখি একটা পুরাতন একটা বিল্ডিং, পুরাতন একটা রাজপ্রাসাদের সামনে গেলাম, গিয়ে দেখি বড় একটা তাঁবুর মধ্যে বড় একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে বড় একটা কফিন। তৎকালীন জমানার মধ্যে মানুষগুলোকে আমাদের মধ্যে ছোট ছোট ছিল নাকি আরো লম্বা ছিল? আরো লম্বা ছিল। মানে এই হাদিসের মধ্যে রয়েছেন 60 এবং 70 গজ এতটুকু পর্যন্ত ছিল তৎকালীন জমানার মানুষগুলো। তাহলে কতটুকু লম্বা হবে? বড় একটা কফিন দেখা যায়, বড় একটা তাঁবু দেখা যায়, তাঁবুর নিচে একটা কফিন দেখা যায়, কফিনের নিচে একজন বৃদ্ধ একজন মহিলা বসে আছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, হাজার তাবুক, এই তাবুকটি কার? হযরতে এই তাবুকটি কার? ওই বৃদ্ধ মহিলা বলেন, এই তাবুক হাজা দানিয়াল, এই তাবুকটি হচ্ছে দানিয়াল আলাইহিস সালামের কফিনের তাবুক। সুবহানাল্লাহ বলেন না? ওই যে দানিয়াল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আখির জামানার উম্মতের মাধ্যমে তার কাফন দাফন জানাজা যেন হয়। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? তাঁবুর মধ্যে গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে ওই কফিনটি খুললেন, কফিনটি লাশটি যেখানে লাশ রয়েছে কফিনটি খুললেন, খোলার পর দেখা যায় নবীদের চেহারা তো নবীদের চেহারাই আজ থেকে মানে তৎকালীন জমানা থেকে আরো 25,000 বছর আগের কথা, তৎকালীন জমানা থেকে আরো 25,000 বছর আগের কথা, আরো আগে 25,000 বছর আগে নবী ইন্তেকাল করলেন। এমন সময় যখন কফিনটা যখন খুললেন, দেখা যায় নবীর চেহারা তরতাজা সুন্দর। সুবহানাল্লাহ। যেভাবে